আসসালামু আলাইকুম। যেহেতু আমি একজন সিভিল আইনজীবী মানে দেওয়ানি আইনজীবী, জমি জমার মকদ্দমা করি, সেহেতু আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। ইদানিং একটা বিষয় আমাদের কাছে খুব বেশি আসতেছে, মানুষ দেখতে পাচ্ছে যে জমি কেনার পর তারা জমির কাগজপত্র নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে জমির কাগজের মধ্যে অনেক ধরনের ঝামেলা বা ভেজাল দেখা দিচ্ছে। তো আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো, এটা আমার পক্ষে একেবারে একেবারে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের খুব কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা জমি ক্রয় করেন শহরে, বিশেষ করে ফরিদপুর শহরে। এই শহরে জমি কিনতে গেলে আপনি অবশ্যই আপনার জমি জমার সমস্ত কাগজপত্র একজন ভালো দক্ষ দেওয়ানি আইনজীবীকে দেখিয়ে তাকে দিয়ে পরীক্ষা করে তারপরে আপনার জমিটি কেনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। অনুরোধটা করছি এই জন্যে, একটা জিনিস বুঝতে হবে যে আপনারা অনেকে দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান তার নাম আছে এটা দেখেই জমিটা ক্রয় করে ফেলতেছেন। এখন বিএস রেকর্ড মালিক আর টাইটেল হোল্ডার ইজ নট দ্য সেম থিং। কারণ হচ্ছে একটা জমির টাইটেল হোল্ড করা আর বিএস রেকর্ডের মালিক হয়, এটা এক জিনিস না। এইটা অধিকাংশ সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে একটা মানে যে কোনো ধরনের আপনার জমি কেনার পূর্বে আপনি একজন দক্ষ দেওয়ানি আইনজীবীকে আপনি সমস্ত কাগজপত্র দেখিয়ে তারপর জমিটি কিনবেন। এখন আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাই। ধরুন আপনি একটা বিএস রেকর্ড দেখে শুধুমাত্র জমি ক্রয় করলেন। এখন দেখা গেল কি সেই কিছুদিন পর জমিটা ক্রয় করার পর সেই বিএস রেকর্ডের বিরুদ্ধে একজন একটা দেওয়ানি মকদ্দমা করে দিল। এখন দেওয়ানি মকদ্দমা শেষে দেখা গেল যে আসলে সে তার নামে ভুলেই বিএস রেকর্ডটা হয়েছে। আদতে তার ওই জমিতে কোনো সিএস রেকর্ডের ক্রোনোলজিক্যাল যদি আসি বা আর এস ধরে যদি আসি, তার আসলেও বা এস এর যদি রেকর্ড হিসাব করে ওইখানে আদতে তার কোনো জমি নাই, প্রায় সূত্রে নাই, উত্তরাধিকার সূত্রে নাই। তার হয়তো যে জমিতে ছিল বা ছাড়াও কোনোভাবে সে ম্যানেজ করে ওই বিএস রেকর্ডটা তার নামে হয়েছে। পরে আদালত দ্বারা তার বিএস রেকর্ডটা অবৈধ এবং ভুল হয়েছে এটা প্রমাণিত হলো এবং ঘোষিত হলো। আলটিমেটলি কি দাঁড়ালো? আপনার তো ওইখানে দলিল মূলে জমি কিনলে আপনার জমি টিকলো না, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। সো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা জমি কেনার পূর্বে অবশ্যই আপনার একজন সিভিল আইনজীবী পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনাকে জমিটা কিনতে হবে। আসসালামু আলাইকুম।